বাংলাদেশে চলছে অরাজক অবস্থা। দেশ সামলাতে এক প্রকার ব্যর্থ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা। এরই মাঝে জানা যাচ্ছে আমেরিকার মারণাস্ত্র পাচ্ছে বাংলাদেশ। তাহলে কি এবার ভারতের সঙ্গে যুদ্ধ হবেই? তারই কি প্রস্তুতি শুরু হয়েছে? কারণ এর মধ্যেই জানা যাচ্ছে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল। গত 24 থেকে 25 মার্চ বাংলাদেশে সফর করেছেন তিনি। কিন্তু এই সফর কেন? জানা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্যই এই সফর। লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সামরিক সরঞ্জামকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা হয়েছে। আপনাদের দেখাচ্ছি, একদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, অন্যদিকে মিস্টার ভাওয়েল। তিনি এসেছেন, আমেরিকার অন্যতম সেনা কর্মকর্তা এবং বাংলাদেশি সেনাপ্রধান, দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। শুধু তাই নয়, দেশীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও অন্যান্য জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথাও আলোচনা হয়। এই বছরের গ্রীষ্মে সামরিক মহড়া টাইগার লাইটনিং নিয়ে আলোচনা হয়েছে। তাতে দুই দেশ অংশ নিতে পারে বলেও জানা যাচ্ছে। টাইগার লাইটনিং নামে এই মহড়ার লক্ষ্য হল শান্তিরক্ষা বৃদ্ধি করা এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরও খারাপের দিকে গড়াচ্ছে। মুখে মোহাম্মদ ইউনূস যতই বলুন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, তার কার্যকলাপ বা তিনি যা করছেন সেটা মোটেও সেদিকে ইঙ্গিত করে না। আর সেই সুযোগে বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনতে হয় তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে জিহাদি পাকিস্তান। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে গলায় গলায় বন্ধুত্ব। এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়েছে বদমাশ চীন। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। বাংলাদেশের ব্যবহারে ভারত যথেষ্ট রেগে, আর তাতে করে বেশ বিপাকে পড়েছে ওপার বাংলার মানুষ। কেননা বাংলাদেশিদের শরীর খারাপ হলে বারবার ভারতে ছুটে আসতে হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক, তাতে করে অনেক হাসপাতালই বাংলাদেশিদের ভর্তি নিচ্ছে না। আর তাই ভারতকে টপকে চীনের সঙ্গে হাত মিলাতে উঠে পড়ে লেগেছে ইউনূস। তবে এই যে মিটিংটা আপনারা দেখছেন চীনের সঙ্গে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোহাম্মদ ইউনূসের, এই বৈঠকেই বেশ কিছু বিষয় কিন্তু বাংলাদেশের তরফ থেকে উত্থাপন করা হয়েছে। স্পেসিফিকভাবে মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলেছেন। 7 সিস্টার্স নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে এই 7 সিস্টার্সের কাছে ডিরেক্ট সমুদ্রের কোনো অবস্থান নেই, আমরাই হচ্ছে গিয়ে সমুদ্রের অন্যতম অভিভাবক। এবং তিনি বলছেন যে চীন যদি নিজেদের বিজনেসকে এক্সপ্যানশন করতে চায়, মানে নিজেদের ব্যবসা যদি বৃদ্ধি করতে চায়, তাহলে আমরাই হচ্ছে গিয়ে সব থেকে ভালো জায়গা, এমনটাই বলছেন। আমার এখানে প্রশ্ন যে আপনারা নিজেদের দেশের ব্যবসা বাড়াবেন, চীনের ব্যবসা বাড়াবেন, নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, সব ঠিক আছে, হঠাৎ করে 7 সিস্টার্স কোথা থেকে এলো? 7 সিস্টার্স কি আপনাদের বিয়েতে পাওয়া যৌতুক নাকি, যে এরকমভাবে আপনারা বলবেন যে 7 সিস্টার্সের ডিরেক্ট কোনো সমুদ্র নেই? 7 সিস্টার্স মানে ভারতের নর্থ ইস্ট দিকের, মানে উত্তর পূর্বের যে 7টি রাজ্য রয়েছে, সেই 7টি অঙ্গরাজ্য, ভারতের অঙ্গরাজ্য। ভালো করে শুনে রাখুন মোহাম্মদ ইউনূস, ভালো করে এটা শুনুন।
মোহাম্মদ ইউনূসের এটা বোঝা দরকার বা এটা জানা দরকার যে সেভেন সিস্টার্স তার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। ভারতের 7টি অঙ্গরাজ্য যেটি ভারতের, এখানে বাংলাদেশের কিছু করার নেই। যদি সেভেন সিস্টার্সের কোনো রাজ্যকে বা কোনো রাজ্যের যদি প্রয়োজন হয় সমুদ্র বন্দর কাছে পেতে, তাহলে সেটা ভারতের মধ্যে দিয়েই আসবে নাকি বাংলাদেশের ওপর দিয়ে যাবে, এই ব্যাপারটা বুঝে রাখা ভীষণ রকমভাবে জরুরি। চীনকে উস্কে ভারত বিরোধী অবস্থান নেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, আগুনের সঙ্গে খেলা করছেন। যদি ভারত খচে যায়, ভারত তো ছাড়বেই না, অন্যদিকে চীন ঋণের বোঝায় এত জর্জরিত করবে, এক সময় আসবে পিঁপড়ের পেট টেপে গুড় বের করে নেবে। চীনের সঙ্গে হাত মেলাতে তাই উঠে পড়ে লাগা ইউনূসের। যেরকম বললাম যে সময় কিন্তু ভালো নয়, তাই ভারতের বদলে চীনের হাসপাতালে রোগী পাঠানোর পরিকল্পনা করছে ইউনূস সরকার। আর সেই জন্য ভারতকে টপকে চীনে প্লেন চালানোর পরিকল্পনা সেরে ফেলেছে। শোনা যাচ্ছে এই চীন সফরে বাংলাদেশে পরিত্যক্ত দুটি বায়ুসেনা ঘাঁটি পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাক্ট করার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এই বায়ুসেনা ঘাঁটিগুলো পশ্চিমবঙ্গের সীমান্তের একেবারে লাগোয়া জায়গায় রয়েছে। সেই কারণেই কিন্তু চিন্তা বাড়ছে। যদিও ভারত চুপ করে বসে নেই, সার্বিক দিকে নজর রেখে চলেছে ভারত সরকার। এরই মাঝে চীনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি সেখানে যান, বেশ কিছু কর্মসূচি তিনি সারেন। যদিও এরই মাঝে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর, চীন সফরের আগে নাকি ভারতে আসতে চেয়েছিলেন ইউনূস, কিন্তু ভারতের কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় তিনি চীনে ছুটে গিয়েছেন। এবারে প্রশ্ন হচ্ছে, ভারত সরকার বা ভারত সরকারের তরফ থেকে যদি কখনো দ্বিপাক্ষিক আলোচনা হয় বাংলাদেশের সঙ্গে, তাহলে তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত যে সরকার, সেই সরকারের প্রধানের সঙ্গে কথা বলবে ভারতের প্রধানমন্ত্রী। মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেন কথা বলবেন? এদিকে এই বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সামরিক মহড়া, সেই সামরিক মহড়া নিয়েও কিন্তু একটা উদ্বেগ কোথাও না কোথাও তৈরি হচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাইছে কি? তারা একদিকে বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে নিজেদের অস্ত্র ব্যবসার স্বার্থে অস্ত্র বিক্রির জন্য বাংলাদেশকে এভাবে তাতাচ্ছে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।